এবার টিটাগড় এলাকার পৌরসভা অন্তর্গত নতুন পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরের ন্যায় এবছর ওনাদের পুজো মণ্ডপে নতুন চমক নিয়ে এলেন। ৬৩তম বর্ষে ওনাদের থিম ভগবান বুদ্ধ, অর্থাৎ ওনারা শান্তির বার্তা দিতে চেয়েছেন। অষ্টমীর দিন সকাল থেকেই দেখা গেল গ্রামের মানুষদের অঞ্জলি দিতে, ভোগ দেওয়ারও ব্যবস্থা ছিল। প্রচুর মানুষকে ভোগ দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এবং তৃণমূল কংগ্রেসের কোর কমিটি মেম্বার সুনীল সরকার, আরও একজন সহসভাপতি টুটুল বাবু এবং ক্লাবের মেম্বাররা। সুনীল সরকার জানালেন, এই পুজো আমাদের ঘরোয়া পুজো মনে হয়। এছাড়াও উনি বললেন, শুভেন্দু অধিকারী যে দাবি করছেন জলপাইগুড়ির চা শ্রমিকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে সেটা পুরোপুরি মিথ্যে। উনি আরও কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমাদের ক্লাবের একটা নীতি আছে, ভোগটা এই যে ক্লাবটা যতদিন আসছে ৬৩ বছর হয়েছে, তার জন্য দান হলো আমাদের প্রশান্ত চৌধুরী, তারপর টুটুদার, আমাদের ক্লাব সেক্রেটারি সমিতদা, সঞ্জয় সেন, যতগুলো আমাদের ক্লাব সেক্রেটারি তরুণ থেকে নিয়ে ক্লাবটার জন্য অনেক মেহনত করেছে। আমাদের একটা ক্লাবের একটা আছে, আমি সব প্রোগ্রাম ছেড়ে দিয়ে এসে নর্থ বেঙ্গল বলুন, অল ইন্ডিয়া প্রোগ্রাম শেষ দিয়ে 4 দিনের পুজোয় আমি আমার ক্লাবেই থাকি। আমরা ভোগটা হলো অষ্টমীর দিন আমরা 1 থেকে 2,000 লোককে বিলি করি। আমরা পঞ্চমীর দিন আমি আমার ক্লাবে এসেছি, পঞ্চমীর থেকে কন্টিনিউ আমি এখানে আছি। যতদিন ভাসান অবধি আমি ক্লাবে থাকি, ক্লাব থেকে ভাসান শেষ হবে, তারপর আমাদের নিজেদের ডিউটি করি। আমাদের যারা সহকর্মী আছে তারা খুব মেহনত করে চাঁদা কালেকশন করে। আমাদের চাঁদা নিয়ে কেউ আমরা জবরদস্তি করি না। আমরা যেভাবে যে পাড়ার লোক দেয়, কোনো বাইরের আমাদের কালেকশন নেই। আমাদের পাড়ার লোক, নতুন বলি যে পাড়ার লোক, তারা অনেক ভদ্র, তারা কোনো করে না, ধৈর্য না করে, শান্তিভাবে পূজা হয়। আমাদের সিনিয়র গ্রুপ থেকে নিয়ে জুনিয়র গ্রুপ খুব ছেলেরা ভালো কাজ করে। ক্লাবের আমরা বলবো ক্লাবের যে দান ছিল মেন, এই যে আমি 5-6 জনের নাম বললাম, এরা হলো প্রশান্তদা, টুডুদা, সঞ্জয় সেন, সমিতদা, দাদা, সবাই মিলা জুনিয়র গ্রুপ যতগুলো আছে সব জুনিয়রগুলো ভালো কাজ করে। ছেলেগুলো দেখছেন, আমাদের তরুণ সেক্রেটারি সবাই পড়ে আছে। দেখুন, মায়ের কাছে এইটাই প্রার্থনা করবো, আমরা 26-এ আমাদের গভর্নমেন্ট, মমতাদের গভর্নমেন্ট আসবে, সাধারণ মানুষ শান্তি থাকবে। আমাদের সবাই হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা কোনো আমাদের বিবাদ নেই, সবাই পাশাপাশি। আপনার টিটাগড় অঞ্চলে আপনারা জানেন ম্যাক্সিমাম আমাদের বিহারি আছে, হিন্দু আছে, তাদের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই, তো মহামেডান আছে, সব আমরা এক। দেখুন, শুভেন্দু অধিকারী কী বললো আমি জানি না। তপন হলো ওখানকার, যে তপন দে আমার পাড়ার ছেলে, ওর বাবা খুব ভালো লোক ছিল, বাবা মারা গেছে। তপন দে এখন জেলা প্রেসিডেন্ট। তপন দে আমার সঙ্গে কথা বলেছে, কোনো কারণে শ্রমিকদের ভরকানো হয়েছে। বোনাসের মালিকদের নিয়ম হলো 2 পার্টে 3 পার্টে দিয়ে দেয়। এক্সট্রা বোনাস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে, মালিকরা 1 পার্টে দিতে পারছে না, যার জন্য 3 পার্টে দেবে। লেবারকে যারা শ্রমিকদের ভরকানো হয়েছে, এটা বিজেপি এটা চাল খেলেছে, এটা শুভেন্দুর হলো চাল। এটা নিয়ে কোনো ইয়ে হবে না। লাঠিচার্জ যেটা করেছে এটা আমি জানি না, বা লাঠিচার্জ যদিও করে থাকা পুলিশ, সেটা আমরা মেনে নিচ্ছি না। আমরা এটা নিয়ে প্রতিবাদ করি। এসপির সঙ্গে আমরা কথা বলি, এসপি খুব জেন্টলম্যান পারসন, এসপি এটাকে নিয়ে নিন্দা করেছে। নতুন পল্লীর পুজো মানে হচ্ছে একটা ঘরোয়া পুজো। আমরা পরিবেশটা সবসময় শান্ত ঘরোয়া রাখার চেষ্টা করি। তার মধ্যে আমাদের পল্লীবাসীর সবাই যে এখানে বসে খাচ্ছে, তারা যে মহাপ্রসাদ গ্রহণ করছে, এটার জন্যে আমরা খুব খুশি। আমাদের নতুন পল্লী দুর্গাপুজো কমিটি প্লাস ক্লাব কমিটি প্লাস সুনীলদা এবং প্রশান্ত চৌধুরী সবার সম্মিলিত প্রয়াসে সবাই কিছু না কিছু প্রসাদ পেত। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কভার করতে এসছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনার প্রসাদ খেয়ে যাবেন। নতুন প্রজন্ম সবসময় স্বাগত। নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন থাকবে, যেভাবে আমরা করেছি সবার সঙ্গে সহযোগিতা রেখে, কারোর সঙ্গে কোনো অশান্তি না করে, কোনো পাড়ার ভেতরে কোনো ক্যাওস ক্রিয়েট না করে যেটা করেছি, ওরা আরও ভালোভাবে করবে, আরও বড় করে করবে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্ম আরও ভালোভাবে এটাকে আমরা যতটুকু করতে পেরেছি তার থেকে আরও বড় করে করবে, আরও লোককে খুশি করবে, লোকের সহযোগিতা আরও বেশি করে পাবে। আমাদের 6 পাড়ার মধ্যে আমরা নিজেরা সমস্ত যৌথভাবে আমরা চাঁদা ফাদা উঠিয়ে কোনো আমরা করেছি, পুজো করে আসছি। বিগত আমাদের প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, আমাদের ভাইস প্রেসিডেন্টও আছে, সবই আছে। আমরা সমস্ত যৌথ হিসাবে, মানে কোনো আলাদাভাবে কেউ
কিছু দেখছি না, আমরা নিজেরা সমস্ত এসে কাজকর্মগুলো আমরা নিজেরা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে 1,10,000 দিয়েছে, আমাদের অনেক উপকার হয়েছে, তাকেও ধন্যবাদ জানাই।